সূরাতুল কাউসার পাঠ করে ৭টি বড়ই পাতার উপর ফু দিন। কঠিন থেকে কঠিন জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক যদিও আপনাকে আপনার শত্রু করে থাকে, তাহলে ইনশাআল্লাহ এক রাতের ভিতরেই সমাধান হবে। যত জাদুগ্রস্ত ব্যক্তি হন না কেন, যত বান ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি করে আপনার জীবনটাকে একেবারে নস্যাৎ করে দিয়েছে, জার করে দিয়েছে, আমি আপনাকে বলবো এই আমলটি আপনি করুন। সূরাতুল কাউসার পাঠ করে ৭টি বড়ই পাতায় ফু দিন, আর সেই বড়ই পাতা যে নিয়মটি বলে দিব সেভাবে ব্যবহার করুন। ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিন জাদুগ্রস্ত ব্যক্তি সুস্থ হয়ে যাবেন। আজকাল বর্তমানে জাদুর হার এত বৃদ্ধি পেয়েছে বলা বাহুল্য। পান থেকে চুন খসতে না খসতে আপনাকে জাদু করে ফেলবে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে ফেলবে, আপনাকে কুফরি কালাম করবে, আপনাকে বান মেরে জীবনের তোরে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমনও বান আছে যে ১ ঘন্টার ভিতরে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর কিছু কিছু কুফরি আছে, কিছু কিছু বান আছে যা আপনাকে বিছানায় ফেলে কষ্ট দিবে, আপনাকে সিজ্জত দিয়ে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিবে, অতি দ্রুত বিদায় দিবে না। তো যারা এগুলো করতেছে এরা হচ্ছে দাজ্জাল মার্কা, দাজ্জালের ছোট ভাই, অথবা দাজ্জালের উপকরণ বলতে পারেন। কারণ দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে তখন জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর প্রভাব বিস্তার হবে অধিক পরিমাণে জাদুগ্রস্ত ব্যক্তি বৃদ্ধি পাবে, অথবা জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি লোক বৃদ্ধি পাবে অনেক হারে, যা বর্তমানে আমরা দেখতে পাই যে এমুক ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, ডাক্তারি চিকিৎসা করতেছে, ৭টা ৮টা পরীক্ষা দিল, কিন্তু পরীক্ষার মধ্যে কোনো রোগ ধরা পড়লো না। অবশেষে বোঝা গেল যে তাকে জাদু করা হয়েছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাকে কুফরি করা হয়েছে, তাকে বান মারা হয়েছে, এরকম ভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে। তো এই সমস্ত জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক থেকে যদি আপনি রক্ষা পেতে চান, তাহলে আমি আপনাকে বলবো মাত্র ১ রাতের ভিতরে ইনশাল্লাহ সমাধান হবে যদি আপনি আমলটি করতে পারেন। তাহলে আমলটি কিভাবে করবেন আসুন আমরা বিস্তারিত আমলটি শিখে নিই। তার পূর্বে একটা রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। কারণ বর্তমানে গ্রামগঞ্জ পর্যন্ত এই জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক বান ইত্যাদির প্রভাব পড়ে গেছে। আপনি যদি একটা শেয়ার করেন আর তার বিনিময়ে যদি ওই জাদুগ্রস্ত ব্যক্তির সামনে যদি ভিডিওটা পড়ে, অথবা তার আত্মীয় স্বজনের সামনে ভিডিওটা পড়ে, তারা যদি আমলটি করে উপকৃত হতে পারে, তাহলে এর সওয়াব এর নেক আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে, যা কিয়ামতের ময়দানে এই নেকের দপ্তর দেখে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, সবাই ভিডিওটি শেয়ার করুন। সূরাতুল কাউসার পাঠ করে আপনি ৭টি বড়ই পাতায় ফু দিবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমি আপনাকে বলবো, আপনি যখন বড়ই পাতা সংগ্রহ করবেন তখন নিজে পবিত্র হয়ে যাবেন, ওযু করে নেবেন, ভালোভাবে ওযু করবেন, ছাতা মাতা এরকম ওযু করবেন না যে কিছু অংশ ধৌত করলেন ওযুর আর কিছু অংশ আপনার বাকি রয়ে গেল, ওযুটা শুদ্ধ হলো না। এরকম ভাবে ওযু করলে কিন্তু আপনার আমল করলে কোনো কাজ হবে না। আপনি নিজে আমলটি করতে পারবেন। জাস্ট সূরাতুল কাউসার যদি আপনি পারেন তাহলে আমলটি করতে পারবেন। সূরাতুল কাউসার পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ পারার মধ্যে এসেছে, সর্বশেষ দিকের মধ্যে 1 লাইনের একটি সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরার মাধ্যমে কঠিন থেকে কঠিন জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি আপনি দূর করতে পারবেন ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, আপনি যখন বড়ই পাতা সংগ্রহ করবেন তখন আপনি নিজে পবিত্রতা হয়ে একটি কাজ করে নেবেন, আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন। আর শরীর কিভাবে বন্ধ করতে হয়, অনেক রকমই অনেক ওজিফার মাধ্যমে বন্ধ করা যায়, কিন্তু আমি আপনাকে বলবো আপনি সর্বপ্রথম আয়াতুল কুরসি পাঠ করবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে এই নিয়তে বুকের মধ্যে একটি ফু দিবেন যে যতক্ষণ পর্যন্ত বরই পাতা পারবেন অথবা বাড়িতে আসবেন ততক্ষণ পর্যন্ত শরীরটা বন্ধ থাকবে, একটি ফু দিবেন, বাস আপনার শরীর বন্ধ হয়ে গেল। এরপরে আপনি বরই গাছে যাবেন। বরই গাছ যে যে নামে চিনেন, অনেকে বরই গাছ চিনেন, অনেকে কোল পাতা চিনেন, যেটাই চিনেন। তো বরই পাতা আপনি 60টি বরই পাতা পারবেন, গাছ থেকে চিরবেন, যেহেতু কোনো দিক দিয়ে ওই পাতাগুলা পোকামাকড়ে খাবার না খেয়ে থাকে অথবা ছিদ্র না থাকে, সিরাফারা না থাকে, একবারে টাটকা পিওর সুন্দর, বৃদ্ধ না একবারে করাও না, মিডিয়াম সাইজের যে পাতাগুলো আছে ওই পাতাগুলা 7 পিস পাতা আপনি সংগ্রহ করবেন। এরপর এই পাতাগুলা বাড়িতে নিয়ে এসে আপনি ভালোভাবে এটাকে ছেঁচবেন, পাতার মধ্যে রেখে ভালোভাবে ছেঁচবেন অথবা ব্লান্ডার করে নেবেন, একবারে মিশ্রণ করে নেবেন। অথবা যদি মিশ্রণ নাই করেন তাহলে পাতা ছেঁচবেন, ছেঁচে আপনি এগুলো কি করবেন, পানিতে দিবেন। এরপর আপনার কাজ হচ্ছে আপনি নিজে আমলটি করার জন্য 3 বার ইস্তিগফার আদায় করে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার যখন ইস্তিগফার আদায় করা হয়ে যাবে আপনি 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি আপনি 3 বার পড়ে নেবেন, 3 বার ইস্তিগফার, 3 বার দুরুদ ইব্রাহিম যখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন আমার দেখানো নিয়মে। প্রিয় দর্শক, আমি যে আপনাকে বলেছিলাম যে বরই পাতাগুলো ভালোভাবে ছেঁচে নেবেন, তার পূর্বে ছেঁচার পূর্বে আপনি 60টি বরই পাতা থেকে একটি বরই পাতা আপনার হাতে নেবেন। এরপর আপনি সূরাতুল কাউসার পড়বেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর বরই পাতা যেটা হাতে নিয়েছেন এর উপর একটি ফু দিবেন, আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই বরই পাতার উপর আরো একটি ফু দিবেন। এরকম ভাবে আপনি 7 বার সূরাতুল কাউসার পাঠ করবেন আর 7টি ফু একটি বরই পাতার উপরে দিবেন। প্রিয় দর্শক, আশা করি বোঝাইতে পেরেছি যে 7 বার সূরা কাউসার পাঠ করবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আর 7টি ফু বরই পাতার উপর দিবেন, একটি বরই পাতার।
এমন যেন না হয় যে 7 বার একসাথে পরে 7টি ফু দিয়েছেন। একবার পড়বেন, একটি ফু দিবেন, দুইবার পড়বেন, দ্বিতীয় নাম্বার ফু দিবেন, তৃতীয়বার পড়বেন, তৃতীয় নাম্বার ফু বড়ই পাতার উপর দিবেন। যখন একটা বড়ই পাতার উপরই 7 বার সূরা কাউসার পাঠ করে 7টি ফু দেওয়া কমপ্লিট হয়ে যাবে, ওই বড়ই পাতাটা অন্যত্র রেখে দিবেন, বাকি 6টার সাথে মিলাবেন না। এরপর 6টা পাতা যে আরো আছে ওইখান থেকে আরো একটি পাতা নিবেন। এরকম ভাবে প্রথম পাতার মতো 7 বার পাঠ করে দ্বিতীয় পাতাটাও 7টি ফু দিবেন। এরকম ভাবে পরপর 7টি পাতা হাতে নিবেন একটি একটি করে, আর প্রতিটি পাতার উপর সূরাতুল কাউসার 7 বার করে পাঠ করবেন আর 7টি করে ফু দিবেন। এরকম ভাবে 7টি বড়ই পাতা যখন একেবারে পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ এখানে পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর 2টি ফু সমস্ত বড়ই পাতার উপর আপনি দিবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই বড়ই পাতা কি করবেন এবং এর মাধ্যমে কি করবেন। বিষয়টি জানার পূর্বে আবারও বলছি, চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করুন এবং ভিডিওটি শেয়ার করুন অন্যের উপকারের জন্য। প্রিয় দর্শক, এই বড়ই পাতা প্রথমে বলেছিলাম আপনি ছেঁচে নেবেন। এভাবে আমুলটি করে বড়ই পাতা ছেঁচে আপনি 1 বালতি পানির মধ্যে আপনার এই ছেঁচা অথবা ব্লান্ডারকৃত বড়ই পাতাগুলা পানির মধ্যে ছেড়ে দিবেন। অর্থাৎ আপনি এই পানির মাধ্যমে গোসল করবেন। গোসলের পানিতে আপনি কি করবেন, বড়ই পাতা দিয়ে দিবেন ছেঁচে। এরপর আপনি এই বড়ই পাতার মাধ্যমে আপনি গোসল করবেন। প্রিয় দর্শক, এরকম ভাবে আপনি যদি গোসল করেন, আল্লাহর অশেষ রহমতে আপনার শরীরে থাকা জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, বান ইত্যাদি যত কিছু আপনার শত্রুরা করে থাকে না কেন, এক রাতের ভিতরে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্ত জাদু টোনার যে ক্রিয়া আছে, ফলাফল আছে, সবগুলা জিরো হয়ে যাবে, একবার নস্যাৎ হয়ে যাবে, অকিজু হয়ে যাবে, আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আপনাকে বলবো, যাদেরকে দীর্ঘদিন যাবত জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, কালাম ইত্যাদির মাধ্যমে গ্রাস করে রেখেছে, আপনি অসুস্থ হয়ে আছেন, তাহলে আপনি আমলটি করবেন দীর্ঘ 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে যদি আপনি সুস্থ হচ্ছেন না, তাহলে আপনি 21 দিন আমলটি করবেন। 21 দিনের ভিতরে ইনশাল্লাহ ফলাফল হয়ে যাবে। অনেকে যদি চাচ্ছেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা, জাদুটোনা করা হয়েছে কিনা, বান দেওয়া হয়েছে কিনা, কিন্তু আপনার মধ্যে সে আলামত পাওয়া যায় সন্দেহ, আপনিও আমলটি করে গোসল করুন, এতে কোনো ক্ষতি নাই, বরঞ্চ ভালো হবে ইনশাল্লাহ। কোনো জাদুটোনা আপনাকে গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা কি 7 দিন যদি গোসল করে থাকেন, 7 দিন যদি আমলটি করেন, তাহলে কি 7 দিনের জন্য একেবারে বড়ই পাতা সব একবারে সংগ্রহ করে নেবেন, না প্রত্যেক দিন এনে প্রত্যেক দিন আমল করে আপনি গোসল করবেন? হ্যাঁ, আপনি একসাথে আনবেন না। আপনি আজকে গোসল করবেন, আজকের জন্য 7টি বড়ই পাতা আনেন আর 7 বার করে এক একটি বড়ই পাতার উপর আমলটি করে নেবেন। এইভাবে প্রতিদিনের আমল প্রতিদিন করবেন। এমন যেন না হয় যে সমস্ত বড়ি পাতা এনে সেচে আপনি রেখে দিলেন আর এখান থেকে অল্প অল্প করে পানিতে দিয়ে গোসল করলেন, এমন হবে না। আপনি প্রত্যেক দিন গোসল করবেন, প্রত্যেক দিন আমল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেন নাই, আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ এই উপকৃত ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন।